সেই ছোটোবেলা একবার ঢোকা পড়ছিল এখানে, পরে মাঝখানে আর এখানে অনেক দিন আসা পড়ে নেয়। তো দীর্ঘ বলতে পারেন 8 থেকে 9 বছর পর আবার বিকেএসপির ভিতরে ঢুকলাম। তো আমার ছোটো ভাই আজকে ট্রায়ালে আছে ফুটবলে, এই জন্য ওকে নিয়ে আসলাম। প্লাস ভাবলাম আমি যেহেতু ঢোকার সুযোগ আছে ভিতরে, সেহেতু আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও ব্লগ আকারে বানানোই যায়। যদি পুরাটার অ্যাক্সেস দিত পুরাটা ঘোরার, তাহলে পুরোটাই ঘুরে দেখতাম। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম ছোটো। তো আজকে সকাল সকাল বের হলাম। এখন আমি আছি আপনার কি বলে জিরানির এদিকে। আজকের গন্তব্য হচ্ছে জিরানি বিকেএসপি। এখন সময় সকাল 8টা 19। বাসা থেকে বেরোছি 8টায় 19 আমরা এখন এখানে। তো যাচ্ছি আমার ছোটো ভাইয়ের আজকে বিকেএসপি অ্যাডমিশন ফুটবলে। তো জানি না কী করবে, তো চলেন যাই। সময় হাতে খুব কম আছে, একটু স্পিডিং করি, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। তো জানি না লেট হলো কি না, ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো কি না 9টার আগে। আই হোপ 9টার আগে আমরা পৌঁছায় যাব। এখান থেকে সোজা রাস্তা, বেশিক্ষণ লাগে না, রোড ভালো, শুধু জ্যাম না বাজলে হয়, তো বেশিক্ষণ লাগার কথা না। তো চলেন যাই, যদি সম্ভব হয় ভিতরে ঢোকার চেষ্টা করব। যে ঢুকি আপনাদের ওইখানে নিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব। এত সকালে এত ঠান্ডার মধ্যে লাস্ট সে বের হয়েছিলাম শীতের শুরুতে রস খাওয়ার উদ্দেশ্যে, যখন বের হই তখন। তো আজকে ওরকম প্রোটেকশন নিয়ে বের হওয়া হয় নাই, পাতলা একটা জ্যাকেট নিয়ে বের হয়েছি। তো ফুল বাতাসটা ভিতরে লাগতেছে, হাত পা সব সব কাঁপতেছে ওইরকমভাবে, বাইক ব্যালেন্স করা যাইতেছে না। ঠান্ডা বাতাসটা একদম হারে যা লাগতেছে, মনে হয় যে খালি গায়ে বসা আমি, এরকম লাগতেছে, প্রচণ্ড ঠান্ডা। তো জানি না এবার ঠান্ডাটা কি বেশি পড়তেছে নাকি আগের থেকে কম। যদি কেউ কমেন্টে জেনে থাকেন কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে সেই হসপিটাল কেপিজে। তামিম ইকবাল যখন ফার্স্ট টাইম ওই যে মাঠের মধ্যে স্ট্রোক করে, তো তাকে ইমার্জেন্সি বিকেএসপি থেকে এটাতে আনা হয়। তো এই হচ্ছে সেই হসপিটাল যেটাতে তামিম ইকবাল লাইফ সাপোর্টে কিছুক্ষণ ছিল, এবং কি যেন বলে, তো এইখান থেকেই পরে ঢাকা পাঠানো হয়। তো ফার্স্ট টাইম তামিমকে এখানে আনা হয় বিকেএসপি থেকে। বিকেএসপিতে অনুশীলনের সময় একটা ম্যাচ ছিল মেবি, ওই সময়ের কথা। তো বিকেএসপির পাশে একটাই ভালো হসপিটাল। আমরা এখন যাচ্ছি যেখানে, ওইখানে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান। ওইখান থেকে মুস্তাফিজ বাদে আমার দেখার মতো সব প্লেয়ারগুলাই ভালো ভালো প্লেয়ার। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা সবাই এইখান থেকেই আসছে বাংলাদেশ টিমে। ফুটবল তেমন একটা আইডিয়া নাই। আমার ছোটো ভাই যেতেছে ফুটবলেই, ফুটবল ওর ভালো লাগে। বলছিলাম ক্রিকেট ট্রাই করতে, তো ওর যেটা ভালো লাগে ওইটাই করুক, ওর জোর করে চাপায় দেওয়া দরকার নাই। তো চলেন যাই। এদিকে একটু বেশি কুয়াশা, আর একটু এই সাইডটা একটু নোংরা। এই আশুলিয়ার মধ্যে যত ময়লা আছে সব এখানে এনে ফেলানো হয়। তো এখান থেকে বের হই, এখানে কথা বলা যেতেছে না, এত একটা বাজে স্মেল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অক্সিজেনের পরিমাণ খুবই কম এখানে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মেবি জিরানির। তখন আমরা ছিলাম চক্রবর্তী না কোন জায়গায় যেন ছিলাম, আমার সঠিক খেয়াল নেই। নামটা মুখ সবসময় আসা পড়ে না, তো ওই নামটা খেয়াল থাকে না, কিন্তু ওই দিক দিয়ে যাতায়াত করা হয় বেশি। তো বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি, এটার অনেক বড় ভূমিকা আছে। বড় বড় প্লেয়ার এখান থেকে বের হয়েছে, ন্যাশনাল টিমে খেলতেছে, ফুটবলেও খেলতেছে। বলেন এখানে সব ধরনের খেলাধুলার যে ট্রেন করা হয়, কাবাডি,
ফুটবল, হকি স্টিক, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, কি নাই সবই আছে। তো সবচেয়ে চাহিদা হচ্ছে ফুটবল আর ক্রিকেটেই বেশি, এই দুইটাতেই পোলাপাইন বেশি আগ্রহ। আর অন্যগুলোতে এটা অনেকের ইচ্ছার উপর নির্ভর করে কে কোনটা কীভাবে করবে। তো সবাইকে তো আল্লাহ ওইভাবে সব কিছু দেয় না, কাউকে এটা দিবে, কাউকে অন্যটা দিবে, এটার উপরেই। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি বিকেএসপির। তো চলেন যাই। মেবি আজকে অনেক অনেক দূর দূর থেকে, ভিন্ন ভিন্ন জেলা থেকে অনেক স্টুডেন্ট আসবে এখানে ট্রায়াল দেওয়ার জন্য। জানি না কার কপালে আল্লাহ কী রাখছে। তো দেখতে দেখতে জিরানিতে প্রবেশ করলাম। এই হচ্ছে এখান থেকে বিকেএসপির সীমানা শুরু। তো চলেন আমরা যাই ওইদিকে। আজকে এত ঠান্ডা যে বাইজোর খুলে চালানো যাচ্ছে, নাক মুখ এগুলো সব মনে হইতেছে যে জ্বলে যেতেছে একদম ঠান্ডায়। তো এটা শুধু ক্রীড়া প্রতিষ্ঠানই না, এটার ভিতরে আমরা যে কিন্ডারগার্টেন স্কুল এটাও আছে। রাস্তার মধ্যে এরা দাঁড়ায়, কি একটা বলবো, আজকে তো ভালোই ভিড় এখানে। অনলাইনে কপি হাতে হাতে বার করে সবাই। সবাই হাতে হাতে বার করেন, সবাই হাতে হাতে, বাচ্চাদের হাতে দিয়েন অনলাইনে প্রিন্ট কপি হাতে রাখ। স্টুডেন্ট হাতে, স্টুডেন্ট ডাইন সাইড দিয়ে আসুন। হ্যাঁ এখানে দাঁড়ান, এক লাইন দাঁড়ান। তো এখানে কাজটা শেষ করে আর ভিতরে ঢুকাই দিই, তারপর আপনাদের সাথে কথা হবে। তো আমরা একদম ঠিক টাইম মতো এখানে পৌঁছাই। তো এসে দেখতে পারি যে এখানে স্পোর্টসে যে এত ছেলেপেলেদের এখন আগ্রহ, স্কুল কলেজ ভার্সিটি থেকেও স্পোর্টস ক্যাটাগরিতে পড়ালেখা করার আগ্রহ যে এত বেশি পোলাপানদের, এটা এখানে না আসলে বুঝতে পারতাম না। পুরো বাংলাদেশ থেকে এখানে আসছে, যে যেখান থেকে পারে, যার যেখান থেকে সুবিধা হয় এখান থেকে আসছে। এরকম বিকেএসপি বাংলাদেশে আরও অনেকগুলো আছে। তো এর মধ্যে জিরানিতে এই 10 তারিখ এবং 11 তারিখ ট্রায়াল নেওয়া হবে, এই জন্য এখানে সবাই আসছে। তো আমার ছোটো ভাইয়েরও অনেক ইচ্ছা ফুটবলে কিছু করার, ফুটবল ওর অনেক ভালো লাগে, এই জন্য ওকে এখানে ট্রায়াল দেওয়ার জন্য চেষ্টা করতেছি। দেখি পাখির আল্লাহ ভরসা। তো ভিতরে ঢুকে গেল, সবাই দোয়া করবেন ওর জন্য। হাতে রাখেন, যারা গার্ডিয়ান আছে ডাইন সাইডে যান, 90 রাখ, বাম সাইড দিয়ে প্রবেশ করেন। স্টুডেন্ট এক লাইনে, ওয়েসেন 500 রাখ, ওটিতে 500 রাখ, ভাঙ্গায় কিছু খাইলে খাইছিস আনতে। হ্যাঁ যা। এখানে হাজার হাজার ছেলে মেয়েরা এসেছে তাদের স্বপ্ন পূরণের জন্য। ক্রীড়া প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশে বিকেএসপি, আর এটার হেডকোয়ার্টার হচ্ছে জিরানিতে। তো এখানেই বেশি ট্রায়াল নেওয়া হয় সব ব্রাঞ্চের থেকে, সব ব্রাঞ্চ না, সব আর কি বোর্ড থেকে, সব জেলার থেকে যেটাই বলেন। তো এখানে বিভিন্ন জেলার স্টুডেন্টরা এখানে আসে তাদের ট্রায়াল দেওয়ার জন্য। তো সবার বুক ভরা স্বপ্ন নিয়ে আসে, কেউ হতাশ হয়, কেউ সফল হয়। তো ফাইনালি আমি ঢুকে গেলাম বিকেএসপির ভিতরে। তো দেখতে পারতেছেন এখানে সব গার্জিয়ানরা এই সাইডটাতে ওয়েট করতেছে এবং সামনে
বাচ্চাদের ট্রায়াল চলতেছে। আমি এখন আছি পিছনের সাইডে, এটা মেবি কোনো একটা প্লেগ্রাউন্ড। এখানে এখন আপাতত কেউ নাই, তো ধীরে ধীরে হয়তো আস্তে আস্তে সবাই আসবে। তো এখন এদিকে কেউ নাই, এই জন্য ভাবলাম আমি আপনাদের সাথে একটু কথা বলি। সেই ছোটোবেলা একবার ঢোকা পড়ছিল এখানে, পরে মাঝখানে আর এখানে অনেক দিন আসা পড়ে নেয়। তো দীর্ঘ বলতে পারেন 8 থেকে 9 বছর পর আবার বিকেএসপির ভিতরে ঢুকলাম। তো আমার ছোটো ভাই আজকে ট্রায়ালে আছে ফুটবলে, এই জন্য ওকে নিয়ে আসলাম। প্লাস ভাবলাম আমি যেহেতু ঢোকার সুযোগ আছে ভিতরে, সেহেতু আপনাদের জন্য একটা ছোটো একটা ভিডিও ব্লগ আকারে বানানোই যায়। যদি পুরাটার এক্সেস দিত পুরাটা ঘোরার, তাহলে পুরোটাই ঘুরে দেখতাম। বিকেএসপির এই ভিউটা বিশেষ করে আমরা সবসময় বাইরে থেকে দেখছি, টিভিতে দেখছি, কিন্তু সামনাসামনি একবার দেখার সৌভাগ্য হয়েছিল অনেক ছোটোবেলা, যখন আমি অনেক ছোট। তো দীর্ঘ অনেক দিন পর আবার বিকেএসপিতে ঢোকার সাথে সাথে যখন এই ভিউটা দেখি, তখন অনেক ভালো লাগে। ফাইনালি ওর ট্রায়াল ম্যাচ শেষ, ও বেরিয়ে আসছে, এবার এখন রেডি হইতেছে। তো ফাইনালি আমাদের কাজ শেষ, ওর ট্রায়াল দেওয়া শেষ, শুনলাম নাকি ভালো হয়েছে। তো চলেন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিই। তোর ফোন ব্যাগে রাখ। যারা নতুন আসছেন ডান পাশে যান, লাইনে দাঁড়ান। এখন সময় 12টা 44, আছি বিকেএসপি গেটের সামনে, মেন গেটের সামনে। ওট তো বাইকটা ওয়াশ দেওয়া দরকার, প্রচুর ধুলাবালিতে ময়লাতে গরমের সময়, শীতের সময় ধুলাবালি টানে অনেক বাইকে, এই জন্য বাইকটা প্রচুর ময়লা হয়। তো দেখি তো সব কাজ সব শেষ করা হইলে একটু বাইকটা ওয়াশ দিয়ে পর বাসায় যাওয়ার চেষ্টা করব। তো খুবই একটা রিক্সি লাইন, যাক আলহামদুলিল্লাহ রোডে উঠে গেছি। তো এখন ভালোভাবে বাসায় পৌঁছালে হয়। হাতে ছোটোখাটো কিছু কাজ আছে, একটু ব্যাংকে যাওয়া দরকার, ওই কাজগুলো শেষ করি, তারপর একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আজকে সারাদিন, আজকে ব্লগটা এইটাই বলতে পারেন যে ছোটো ভাইকে নিয়ে বিকেএসপিতে আসলাম, ট্রায়াল দিল, আবার নিয়ে যেতেছি, হাতে হালকা পাতলা কিছু কাজ আছে। আজকে কোনো ইনফরমেশনাল ভিডিও হবে না, শুধু এই খেলাধুলা রিলেটেডই হবে, কারণ স্পোর্টসে আমাদের ফ্যামিলির কেউ নাই। তো ওই ফার্স্ট যে আগ্রহ দিয়েছে যে স্পোর্টসে কিছু একটা করতে চায়। তো এই লাইনে ক্যারিয়ারও ভালো যদি ধরে রাখা যায় ফিটনেস। তো ফিটনেস ভালো আছে, ওর ইচ্ছা ফুটবলার হওয়ার। তো দেখি বাকিটা আল্লাহর হাতে। ট্রায়াল তো ভালো হয়েছে, নাম্বার অ্যাড্রেস সব নেওয়া শেষ। এখন দেখি 14 তারিখ রেজাল্ট দিবে, দেখি কী রেজাল্ট দেয়। যদি রেজাল্ট ভালো আসে আপনাদের অবশ্যই জানাবো। আজকে রোদের কোনো তেমন আমি উত্তাপ দেখতে পাচ্ছি না। এই শীতের মধ্যেও এমন 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 রোদের আমি বাইক চালাইছি যে আমার শরীর হাত পা জ্বলছে। আর আজকে তেমন কোনো ওইরকম ফিলিংস পাওয়া যেতেছে না, কি তাপ পাওয়া যেতেছে না। তো আমরা ইন করলাম চক্রবর্তীতে। চক্রবর্তী থেকে রপ্তানি বেশিক্ষণ লাগে না যেতে, রপ্তানি হয়ে যাব, রপ্তানি ইপিজেড হয়ে যাব। আসার সময় ভিতর দিয়ে আসছিলাম, যাওয়ার সময় আমরা চেষ্টা করব রপ্তানি হয়ে যাওয়ার। বাইকে তেলও ভালো আছে, ভালো বলতে বেশি তেল নাই, 1 টাকা ডালা পাইতেছে। এটা কি বলদ নাকি? রং সাইড কে লিগা এরা।
তো এই রোডে একটু অনিয়ম চলে, পুলিশ সার্জেন্ট থাকে না এই জন্য, যদিও আমাদের জন্য ভালো যাদের কাগজপত্র নেই বাইকে। আমার বাইকে কাগজপত্র এখন করতে একটু লেট হবে, একটু ঝামেলার মধ্যে আছি। ঝামেলাগুলো কাটায় উঠলে অবশ্যই কাগজ এবং লাইসেন্স করে ফেলবো খুব শীঘ্রই, চেষ্টা করতেছি টাকা ম্যানেজ করার। তো এই সাইডটা রাস্তার এক সাইডে কাজ চলতেছে। এখন বলতে পারেন এটা ডাবল লেনের রোড হলেও ডাবল লেনে শুধু একদিকে চলে, এখন বলতে পারেন সিঙ্গেল, কারণ ওই সাইডে মেবি রোল করা হচ্ছে বুলডোজারের সাহায্যে, রাস্তাটা সমান করার জন্য যেটা ব্যবহৃত হয়। তো এই রোড থেকে বের হই, পরে কথা বলি। যে পরিমাণ ধুলা বালু জ্যামের মধ্যে, এই হাইওয়ে রাইডের মজা নষ্ট হয়ে গেছে রাস্তা খারাপ থাকার কারণে। রাস্তা ভালো থাকলে হাইওয়ে রাইডের ফুল ফিল্ডটা নেওয়া যায়। তো প্রায় রপ্তানি কাছাকাছি চলে আসছি, রপ্তানি যাওয়ার পরে ওইখান থেকে একটু কাজ আছে ব্যাংকে কাজটা শেষ করে ডিরেক্ট বাসে যাওয়া লাগবে। এখন সময় 1টা, আমরা সকাল বের হয়েছি 8টায়, তো ভালোই টাইম লাগছে ট্রায়াল নিতে। একসাথে 2টা করে ম্যাচ স্টার্ট দেয় আর 20 মিনিট করে টাইম ট্রায়ালের। তো এখন একটু চালায় মজা লাগতেছে বাইক। তো সামনে আবার দেখা যাচ্ছে জ্যাম, জানি না কতটুকু জ্যাম থাকবে। আমার ব্যাংক পর্যন্ত যেতে পারলে হচ্ছে, তারপরে তো ঘুরে আবার ইউটার্ন মারাই লাগবে। ইউটার্নে তো ভালো জ্যাম। এরকম রোড থাকলে বাইক নিয়ে বাইরে তেমন চায় না, ফাঁকা থাকলে বাইক রাইডের একটা আলাদা ফিল পাওয়া যায়। আর বিশেষ করে মোটর ব্লগে তো শান্তি লাগে। দীর্ঘ জাম ঠেলে তারপর ব্যাংকে অনেকক্ষণ ভিড়ের মধ্যে কাজ শেষ করে পরে আর ক্যামেরা অন করার ইচ্ছা হয় না। পরে বাসে আসলাম, পরে মনে পড়লো যে আর এন্ডিং দেওয়া হয় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।